আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? এটা তো একটা বড় প্রশ্ন। হয়তো আপনার চাকরিটা, যেটা আপনার পরিচয়, কিংবা কোনো সম্পর্ক, যা ছাড়া নিজেকে ভাবাই যায় না। রাইট। এখন কল্পনা করুন, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন সেটা নেই, উধাও। কি করবেন তখন? এই ধাক্কাটা সামলানোর যদি কোনো সহজ, কোনো ফর্মুলা থাকতো? আজ আমরা ঠিক এমনই একটা ফর্মুলা নিয়ে কাটাছেঁড়া করব। আমাদের হাতে আছে স্পেন্সার জনসনের বিখ্যাত বই হু মুভড মাই চিজের সারাংশ। ওহ, দারুণ একটা বই! হ্যাঁ, এটা এমন একটা বই যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে পরিবর্তনকে অন্য চোখে দেখতে শিখিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই আপাতদৃষ্টিতে সহজ গল্পটা কি আজকের এই জটিল পৃথিবীতে সত্যি কোনো কাজের? নাকি এটা কর্পোরেট জগতের একটা মন ভোলানো কৌশল? ঠিক, এই প্রশ্নগুলি আমরা খতিয়ে দেখব। আজ আমাদের মিশন শুধু গল্পটা বলা নয়, বরং এর গভীরে গিয়ে দেখা যে এর শিক্ষাগুলো কতটা বাস্তবসম্মত। আমরা দেখব গল্পের 4টি চরিত্র, ওই যে দুটো ইঁদুর আর দুটো ছোট মানুষ, কিভাবে আমাদের নিজেদেরই বিভিন্ন মানসিক অবস্থার প্রতীক। আর সবচেয়ে বড় কথা, এই গল্প থেকে পাওয়া জ্ঞান আমরা নিজেদের জীবনে বা কর্মক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি বা আদৌ পারি কিনা। চলুন এই গোলকধাঁধায় ঢোকা যাক। গল্পের শুরুটা তো বেশ ইন্টারেস্টিং। শিকাগোতে কিছু পুরনো স্কুল বন্ধুর পুনর্মিলনী, তাই না? হ্যাঁ, আর তারা সবাই আলোচনা করছে যে জীবনটা কতটা বদলে গেছে। চাকরি, সম্পর্ক, সবকিছুতেই অপ্রত্যাশিত পরিবর্তন আসছে, আর তারা ঠিক খাপ খাওয়াতে পারছে না। আর তখনই তাদের মধ্যে একজন এই গল্পটা বলে। একদম। গল্পের মূল ভিত্তি তো দুটো রূপক, তাই না? হুম। প্রথমটা হলো চিজ বা পনির। হ্যাঁ, তবে এটা আক্ষরিক অর্থে পনির নয়। চিজ হলো জীবনে আমরা যা কিছু পেতে চাই, একটা ভালো চাকরি, আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্য, ভালোবাসা বা মনের শান্তি। হুম, মানে যা পেলে আমাদের মনে হয় আমরা সুখী। ঠিক তাই। আর দ্বিতীয় রূপকটা হলো মেজ বা গোলকধাঁধা। আচ্ছা। এটাই হলো আমাদের কর্মক্ষেত্র, আমাদের পরিবার বা সমাজ, মানে যেখানে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত চিজ খুঁজে বেড়াই। মজার ব্যাপার হলো, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো গোলকধাঁধায় নিজের চিজ খুঁজছি। আর এই গোলকধাঁধায় থাকে 4টে চরিত্র, দুটো ইঁদুর, স্নিফ ও স্কারি। আর দুটি বামন আকৃতির মানুষ বা লিটল পিপল, হেম ও হ। আমার প্রথম প্রশ্নটা এখানে, লেখক কেন ইঁদুর আর মানুষের মধ্যে এই বিভাজনটা করলেন? মানে 4জন মানুষ বা 4টে ইঁদুর দিয়েও তো গল্পটা বলা যেত। এটা একটা দারুণ প্রশ্ন, আর এখানেই গল্পের মনস্তাত্ত্বিক গভীরতাটা লুকিয়ে আছে। দেখুন, ইঁদুর দুটি, স্নিফ আর স্কারি, ওরা ওদের সরল মস্তিষ্ক আর প্রবৃত্তির উপর নির্ভর করে চলে। ওদের ভাবনা চিন্তা জটিল না। একদম। পরিবর্তন দেখলে ওরা অতিরিক্ত বিশ্লেষণ করে না, সাথে সাথে প্রতিক্রিয়া জানায়। অন্যদিকে ছোট মানুষ দুটি, হেম আর হ, তাদের জটিল মস্তিষ্ক, আবেগ, বিশ্বাস, ভয়, এগুলো দিয়ে পরিস্থিতিকে বিচার করে। যা প্রায় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঠিক ধরেছেন। তার মানে ইঁদুরগুলো হলো আমাদের ভেতরের সেই আদিম সত্তাটা, বিপদ দেখলে পালিয়ে যায় বা সুযোগ দেখলে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ। আর মানুষগুলো হলো আমাদের সেই আধুনিক মন, যা সবকিছু নিয়ে ভাবে, দুশ্চিন্তা করে আর পুরনোকে আঁকড়ে ধরে রাখতে চায়। 100 ভাগ। যেমন ধরুন স্নিফ, তার কাজই হলো গন্ধ শোঁকা। সে অনেক আগে থেকেই পরিবর্তনের গন্ধটা পায়। ও আচ্ছা। সে লক্ষ্য করে যে চিজের পরিমাণ কমছে বা তার স্বাদ বদলে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেরই এই ক্ষমতাটা থাকে, মানে আসন্ন বিপদ বা সুযোগকে আগে থেকে আঁচ করতে পারা। আর স্ক্যারি তো তাহলে অ্যাকশন টেকার। হ্যাঁ, সে পরিবর্তনের আভাস পাওয়া মাত্রই কাজে নেমে পড়ে, এক মুহূর্ত ভাবে না। কিন্তু হেম আর হয়ের আচরণ তো ঠিকের উল্টো। বিশেষ করে হেম, সে তো পরিবর্তনকে মেনে নিতেই চায় না। ঠিক। হেম হলো আমাদের সেই অংশটা যা নিরাপত্তাকে ভালোবাসে আর পরিবর্তনকে ভয় পায়। যখন তার চিজ উধাও হয়ে যায়, সে রেগে যায়, হতাশ হয় আর পরিস্থিতিকে অস্বীকার করে। সে মনে করে তার সাথে অন্যায় হয়েছে। হ্যাঁ, আর পুরনো জায়গাতেই বসে থাকে, এই আশায় যে কেউ হয়তো তার চিজ ফিরিয়ে দেবে। বাস্তবেও তো তাই হয়, তাই না? বড় কোনো পরিবর্তনের মুখে দাঁড়িয়ে একজন কর্মীর নিরাপত্তা হারানোর ভয়টা তো এমনই হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা অনেক সময় হেমের চরিত্রটিকে একগুঁয়ে বা নেতিবাচক হিসেবে দেখি, কিন্তু তার ভয়টা কি পুরোপুরি অযৌক্তিক? একটা আন্তর্কর চাকরি বা সম্পর্ক হারালে তো এমন অনুভূতি হওয়াই স্বাভাবিক।
অবশ্যই স্বাভাবিক। আর এখানেই চতুর্থ চরিত্র হয়ের গুরুত্ব। সেও প্রথমে হেমের মতোই ভয় পায়, দ্বিধায় ভোগে। কিন্তু একটা সময়ের পর একটা সময়ের পর সে বুঝতে পারে যে পুরনো খালি জায়গায় বসে থেকে কোনো লাভ নেই। বাস্তবতা হলো চিজ চলে গেছে। ভয় পেলেও তাকে নতুন চিজের সন্ধানে বেরোতেই হবে। হয়ের এই ভয়কে জয় করে গোলকধাঁধায় বেরিয়ে পড়ার যাত্রাই হলো গল্পের আসল প্রাণ। তাহলে চলুন সেই যাত্রার মূল ঘটনাটায় আসি। গল্পে এই চারজনই চিজ স্টেশন সি নামে এক জায়গায় প্রচুর চিজ খুঁজে পায়। তারপর কি হলো? কিন্তু হেম আর খুব দ্রুত আত্মতুষ্ট আর আরামপ্রিয় হয়ে পড়ে। একদম। ওরা ধরে নেয় যে এই চিজ চিরস্থায়ী, এতটাই নিশ্চিত হয়ে পড়ে যে নিজেদের বাড়িও সেই চিজ স্টেশনের কাছে বানিয়ে ফেলে, আর ওদের দৌড়ানোর জুতো আলমারিতে তুলে রাখে। আর তারপরই একদিন সকালে গিয়ে দেখে চিজ স্টেশন সি ফাঁকা। ফাঁকা। এখানে ইঁদুর দুটির প্রতিক্রিয়া তো নিশ্চয়ই খুব সাধারণ ছিল। হ্যাঁ, ওরা একটু অবাক হয়নি, কারণ ওরা আগেই পরিবর্তনটা লক্ষ্য করছিল। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে ওরা নতুন চিজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু হেম আর হয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ার কথা। ঠিক তাই। তারা চিৎকার করে ওঠে, হু মুভড মাই চিজ, বা কে আমার চিজ সরালো। তারা পরিস্থিতিকে মেনে নিতে পারছিল না। দিনের পর দিন তারা সেই খালি স্টেশনেই ফিরে আসছিল। এই আশায় যে চিজ হয়তো ফিরে আসবে। হ্যাঁ, ক্ষুধায় আর হতাশায় দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু এক চুলও নড়তে রাজি ছিল না। তারা একে অপরকে দোষারোপ করছিল আর ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল। এই পরিস্থিতিটা খুব পরিচিত লাগছে। অনেক সময় কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে বড় কোনো পরিবর্তন এলে আমরাও তো এমনটাই করি। আমার সাথেই কেন এমন হলো? এই প্রশ্নটা আমাদের আটকে রাখে। ঠিক তাই। হেম তো জেদ ধরে দোষেই থাকে। কিন্তু হ্যাঁ, সে ধীরে ধীরে বুঝতে পারে যে শুধু অপেক্ষা করে কোনো লাভ হবে না। বাস্তবতা হলো চিজ আর নেই। যদিও সে গোলকধাঁধার অজানা পথ নিয়ে ভীষণ ভয় পাচ্ছিল। ভয় পাচ্ছিল, তবুও সে একা বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। আর এই যাত্রাপথে সে তার উপলব্ধিগুলো গোলকধাঁধার দেয়ালে লিখতে শুরু করে। আর এই দেয়ালের লেখাগুলোই তো বইটির মূল শিক্ষা, তাই না? হ্যাঁ, এগুলোকে মূল বার্তা বলা যেতে পারে। যেমন সে প্রথমে লেখে, যদি তুমি না বদলাও তুমি বিলুপ্ত হয়ে যেতে পারো। তারপর সে নিজেকে একটা খুব শক্তিশালী প্রশ্ন করে, যা তার ভয় কাটাতে সাহায্য করে। কোনটা? যদি ভয় না পেতে, তাহলে তুমি কি করতে? এই প্রশ্নটা তাকে শুধু সামনে এগোতে নয়, বরং পুরো পরিস্থিতিটাকে অন্যভাবে দেখতে সাহায্য করে। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে তার এই উপলব্ধিটা। পুরনো চিজ যত তাড়াতাড়ি ছাড়বে, নতুন চিজ তত তাড়াতাড়ি পাবে। এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। কঠিন তো বটেই। পুরনো অভ্যাসের মায়া বা পুরনো পরিচয়ের নিরাপত্তা ছাড়াটা ভীষণ কষ্টকর। কষ্টকর। কিন্তু হু আবিষ্কার করে যে ভয়কে জয় করে অজানা পথে হাঁটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আর মুক্তি আছে। সে লেখে, ভয়ের ঊর্ধ্বে উঠলে তুমি নিজেকে মুক্ত অনুভব করবে। বাহ! গোলকধাঁধায় চলার ভয়টা যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, বাস্তবে চলার আনন্দটা তার চেয়ে অনেক বেশি ছিল। সে বুঝতে পারে তার মনের ভয়টাই ছিল আসল বাধা, বাস্তবতা নয়। এবং অবশেষে সে চিজ স্টেশন এন খুঁজে পায়, যেখানে সোনিফ আর স্কারি আগে থেকেই নতুন চিজ উপভোগ করছিল। ঠিক। আচ্ছা, এই গল্পটা শোনার পর শিকাগোর সেই বন্ধুদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়? সেখানেই তো আসল শিক্ষাটা লুকিয়ে আছে। একদম। গল্পটা শেষ হওয়ার পর সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। প্রত্যেকেই নিজেদের জীবনের কোনো না কোনো ঘটনার সাথে গল্পটাকে মেলাতে পারছিল। একজন বন্ধু, নাথান, স্বীকার করে যে তাদের পারিবারিক ব্যবসা ও হ্যাঁ, একটা বড় মেগা স্টোরের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি, কারণ তারা হেমের মতো পরিবর্তনকে অস্বীকার করেছিল। তারা পুরনো পদ্ধতিতেই আঁকড়ে ছিল, যতক্ষণ না তাদের ব্যবসাটাই উঠে যায়। আরেকজন তার ব্যক্তিগত সম্পর্ককে পুরনো চিজ হিসেবে চিহ্নিত করে, যা থেকে তার বেরিয়ে আসা উচিত, কিন্তু সে ভয় পাচ্ছে। হুম। তার মানে এই সাধারণ গল্পটা মানুষকে তাদের জটিল পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য একটা সহজ ভাষা বা একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে। একদম। বইটিতে একটা কর্পোরেট উদাহরণও দেয়া হয়েছে। এক ম্যানেজার, মাইকেল, তার কোম্পানিতে একটা বড় পরিবর্তনের আগে সব কর্মীকেই গল্পটি শোনায়। সে জানত কিছু কর্মী হেমের মধ্যে প্রতিরোধ করবে, কিছু হোয়ের মতো দ্বিধায় থাকবে। আর কিছু সনিফোস্কারির মতো দ্রুত মানিয়ে নেবে। এটা একটা ইন্টারেস্টিং কৌশল। কিন্তু বাস্তবে কি কর্মীদের এভাবে হেম বা স্ক্যারি হিসেবে লেবেল করে দেওয়াটা ঠিক? এতে কি তাদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে না? এটা একটা বড় প্রশ্ন।
বা আরও বড় প্রশ্ন হল, একজন কর্মী যদি কোম্পানির কোনো পরিবর্তনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে, তাকে হেম বলে চুপ করিয়ে দেওয়াটা কি এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করা নয়? আর এটাই এই বইয়ের সবচেয়ে বড় সমালোচনা। তাহলে মূল বার্তাটা কি দাঁড়ালো? পরিবর্তনকে অন্ধভাবে মেনে নাও? না, অন্ধভাবে নয়। মূল বার্তাটা হলো পরিবর্তন আসবেই, এটা জীবনেরই অংশ। আমরা হয়তো পরিবর্তনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু সেটার প্রতি আমাদের প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। প্রশ্নটা হলো, আমরা কোন ভূমিকাটা নেব? হ্যাঁ, আমরা কি সনিফের মতো পরিবর্তনের গন্ধ আগে থেকে শুনব, স্কারির মতো দ্রুত ব্যবস্থা নেব, নাকি হেমের মতো পুরনোকে আঁকড়ে ধরে থাকব, অথবা হয়ের মতো ভয়কে স্বীকার করে ধীরে ধীরে হলেও নতুন পথে পা বাড়াবো? আর এটাও ভাবা জরুরি যে আমাদের চিজ কিন্তু সময়ের সাথে সাথে বদলায়। যেটা আজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, 10 বছর পর হয়তো সেটার কোনো মূল্যই থাকবে না। চমৎকার পয়েন্ট। হয়তো আমাদের নিজেদেরই মাঝে মাঝে গোলকধাঁধায় বেরিয়ে পড়া উচিত, শুধু এটা দেখার জন্য যে বাইরে নতুন আর কি ধরনের চিজ আছে। একদম। হ্যাঁ, যখন নতুন চিজ খুঁজে পায় সে বুঝতে পারে যে পুরনো চিজের চেয়েও ভালো কিছু থাকতে পারে। ভয়কে জয় করার পুরস্কারটা অনেক বড়। সে শেখে যে আরামদায়ক পরিস্থিতি বা কমফর্ট জোন চিরকাল থাকে না। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে এবং ছোট ছোট পরিবর্তনগুলোকে লক্ষ্য করতে হবে, যাতে বড় পরিবর্তন এলে আমরা অপ্রস্তুত না হয়ে পড়ি। সব মিলিয়ে হু মুভড মাই চিজ একটি শক্তিশালী মানসিক মডেল। এর সরলতা একদিকে যেমন, এর শক্তি তেমনই দুর্বলতা। যদি আমরা এর পেছনের সূক্ষ্ম দিকগুলো না বুঝি, তাহলে এর ভুল প্রয়োগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক। একদম। আসল শিক্ষা শায়দ এটাই যে নিরাপত্তা পুরনো অবস্থানে আঁকড়ে থাকায় নেই, বরং অভিযোজন বা মানিয়ে নেওয়ার ক্ষমতার মধ্যেই আসল নিরাপত্তা নিহিত। গোলকধাঁধার ভেতরে থাকাটা হয়তো ভীতিকর, কিন্তু একটা চিজবিহীন স্টেশনে অনাহারে বসে থাকার চেয়ে সেটা অনেক ভালো বিকল্প। তাহলে আজকের আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই। এই মুহূর্তে আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেটা আপনার ক্যারিয়ার, সম্পর্ক বা ব্যক্তিগত বিকাশ হতে পারে, একবার ভেবে দেখুন তো আপনি কোন চরিত্রটির মতো আচরণ করছেন। আপনি কি সনেফ, স্কারি, হেম নাকি আপনার চিজ কি আগের জায়গাতেই আছে, নাকি গোলকধাঁধায় বেরিয়ে নতুন কোনো চিজ স্টেশন খোঁজার সময় এসেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার ভয়টা কি বাস্তবতার চেয়েও বড় হয়ে উঠেছে?